बिस्मिल्लाहिर रहमानिर रहीम अस्सलामु आलाइकुम एवरीवन वेलकम बैक टू माई चैनल शारमिन किचेन। কাছে কিংবা দূরে দেশে কিংবা দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহর অশেষ রহমতে সকলেই অনেক বেশি ভালো আছেন এবং নিরাপদে আছেন। আজ আমি শেয়ার করব পালং শাক দিয়ে মিনি মাছের ঝোল। এই তরকারিটা খেতে অসম্ভব ভালো লাগে আর আমরা যেহেতু মাছে ভাতে বাঙালি, মাছ না হলে আমাদের চলেই না। তবে অনেকেই আছেন পালং শাক খেতে পছন্দ করে না, এটার একটি যে স্মেল আছে এই গন্ধটি সহ্য করতে পারেন না, তো সেই জন্য অনেকে এই মজার খাবারটা খেতে পারেন না। তো তার জন্য কিছু টিপস অ্যান্ড ট্রিক্স থাকবে যা ফলো করলে এইভাবেই কিন্তু আপনারা রান্না করে খেতে পারেন এবং চেটেপুটে এই খাবারটি খাবেন। আই হোপ আমার রেসিপিটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন ফ্যামিলি ও প্রিয়জনদের সাথে। একটি লাইক যেহেতু শেয়ারের কাজ করে, আপনাদের একটি লাইকের কারণে আমাকে আরও অনেকে দেখার সুযোগ পাবে এবং আমার ভিডিওটি আরও অনেকের কাছে পৌঁছে যাবে। তো চলুন দেখে নেওয়া যাক। তো প্রথমে আমরা মাছটি রান্নার জন্য এখানে আমি মাছ 6 পিস মিনি মাছ নিয়েছি। আপনারা কে কি এই মাছটিকে কে কি নামে বলেন আমি জানি না, তবে আমরা মিনি মাছ অথবা চেদুরি মাছ বলি। তো সেই মাছটি এখন আমি পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো মরিচের গুঁড়ো এবং স্বাদ মতো লবণ দিয়ে ভালোভাবে এখন আমি হাতের সাহায্যে মেখে নিব। বরাবরের মতো একটি কথা বলে নিই, যেসব আপু ও ভাইয়া আমার ভিডিও দেখছেন কিন্তু লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করুন আর টেনে টেনে না দেখে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। তো এই যে দেখুন হাতের সাহায্যে ভালো করে আমি মাছটি মেখে নিয়েছি। তবে হাতে যদি সময় থাকে 20 থেকে 25 মিনিট রেস্টে রেখে দেবেন, এতে করে মাছের ভিতরে মশলাগুলো ভালোভাবে ঢুকবে এবং খেতে ভালো লাগবে। আমি মাছটি ভেজে রান্না করব, তবে আপনারা চাইলে কাঁচা মাছও মাখিয়ে রান্না করতে পারেন। আমি আজকের তরকারিটা হাতে মাখিয়ে রান্না করব, তবে মাছটি আমি ভেজে নিয়ে রান্না করব। তো এই জন্য আমি এখানে পালং শাক, আমি এখানে 2 মুঠো পালং শাক কেটে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি। আর যেসব আপু ও ভাইয়া আমার ভিডিও দেখছেন লাইক, কমেন্ট ও শেয়ারের মাধ্যমে আমাকে উৎসাহিত করছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং আমার চ্যানেলের সাথে আছেন। তো তারপরে সরাসরি চুলায় চলে গেলাম। চুলায় কড়াই বসে পরিমাণ মতো তেল দিয়ে মাছটি এখন আমি ভেজে নিচ্ছি। কেউ চাইলে মাছ কিন্তু এটা কাঁচা মাখিয়েও রান্না করা যায়, যেহেতু এটা একটু বড় মাছ এই জন্য আমি মাছটি ভেজে রান্না করব। খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। মাছটি যখন এক পাশে লাল হবে তখন আমি উল্টিয়ে দিব। দেখুন কথা বলতে বলতে মাছগুলো লাল হয়ে গিয়েছে এক পাশে, তো আমি উল্টিয়ে দিলাম। তো এই সময় আমি আরেকটি কথা বলে নিচ্ছি, আমার চ্যানেলে কিন্তু প্রতিদিনই দেখা যাচ্ছে কোনো না কোনো নতুন আপু ভাইয়া যুক্ত হচ্ছেন। তো আপনাদের কাছে অনুরোধ রইল, প্লিজ আপুরা আমার ভিডিওতে টেনে টেনে না দেখে সম্পূর্ণ ভিডিও দেখবেন এবং লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। অপরদিকে আমার মাছ ভাজা হয়ে গেছে, সুন্দর একটা ব্রাউন কালার এসেছে। তো এই পর্যায়ে আমি ট্রান্সফার করে এখন আমি একটা প্যান নিয়েছি, প্যানে এখন আমি তরকারিটা রান্না করব। এই জন্য এখানে আমি 3টি কুচনো পেঁয়াজ নিয়েছি 6-7টি কাঁচামরিচ, 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ উঁচু উঁচু করে আমি শুকনো মরিচের গুঁড়ো নিয়েছি। ঝাল যার যার টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। 1/2 চা চামচ জিরা গুঁড়ো, স্বাদ মতো লবণ দিয়ে আমি এখন দিয়ে দিচ্ছি সেই মাছ ভেজে নেওয়া তেলটা। আমি মনে করি মাছ যেহেতু ভেজেছি সেই তেল দিয়ে রান্না করলে এটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর তেলটাও অপচয় হবে না। তারপরে আমি এখানে হাতের সাহায্যে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। আজকের রান্নাটা হবে হাতে মাখিয়ে, তো এই জন্য এখন আমি পালং শাকটা ভালোভাবে দিয়ে মাখিয়ে নিচ্ছি হাতের সাহায্যে। আর এই হাতে মাখিয়ে রান্না করে খেতে কিন্তু বেশ ভালো লাগে। অনেকেই আছেন পালং শাকের যে একটা স্মেল আছে অনেকে পছন্দ করেন না, আবার অনেকেই পছন্দ করেন। তবে যারা পছন্দ করেন না তাদের একটা টিপস বলে দিচ্ছি, সেটা হচ্ছে আমি কিন্তু খেয়াল করেন আমি কোনো রকম আদা রসুন বাটা এই পর্যায়ে মশলাটা আমি দেইনি। আর তেল এত অল্প দেওয়ার কারণ হচ্ছে আমি কিন্তু পরবর্তীতে আবারও তেল দিব, আর সেই তেলটি দিব কি তেল আপনারা দেখতে থাকুন। এরপর আমি হাতের সাহায্যে ভালোভাবে মাখিয়ে নিলাম। মাখানোর তরকারি যেহেতু একটু ভালো করে মাখালে এর টেস্ট বহুগুণে বেড়ে যায়। তারপর আমি এখানে আমার পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। এখানে 1/2 কাপ পরিমাণ পানি দিয়েছি। আর আমি যেভাবে রান্না করব পালং শাকের কালার ঠিক থাকবে এবং টেস্টের কোনো হেরফের হবে না। তো আমি সরাসরি চুলায় চলে গেলাম। চুলার ফ্লেম এখন হাই দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে বলক আসা পর্যন্ত অপেক্ষা করছি। দেখুন পানি কিন্তু ছেড়ে দিয়েছে প্রায় অনেকখানি, আমি পানি কিন্তু অল্প একটু দিয়েছি। আর স্কিনে দেখানো নিয়ম অনুযায়ী আমি এখানে সরিষার তেল দিয়ে দিচ্ছি, প্রায় 2 টেবিল চামচ পরিমাণ আমি সরিষার তেল দিলাম। এতে করে পালং শাকের যে একটা স্মেল আছে এই স্মেলটা থাকবে না সরিষার তেলের কারণে।
ভীষণ ভালো লাগবে, ফ্লেভারটাও কিন্তু অনেক সুন্দর হবে। এই পালং শাকের রেসিপিটা কিন্তু অনেক ফ্লেভারফুল হবে। তারপর আমি ভেজে রাখা মাছটা আমি দিয়ে দিলাম, দিয়ে এই পর্যায়ে এখন আমি আবারও দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আদা বাটা, হাফ চা চামচ রসুন বাটা। আমি একত্র করে নিয়ে দিয়েছি। এতে করে কোনো মশলার কোনো গন্ধ থাকবে না। পালং শাকের যে স্মেলটা আর এই মশলার যে স্মেল, দুইটার কম্বিনেশনে সুন্দর একটা ফ্লেভার আসবে, খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। সাধারণত আমরা পালং শাক মানে তরকারি যখন রান্না করে মশলা কিন্তু ভালোভাবে কষিয়ে নিই, কারণ মশলাটা ভালোভাবে না কষালে গন্ধ আসে। তবে এই শাকটা এই পর্যায়ে এইভাবে যদি রান্না করা হয়, আদা রসুনের কোনো গন্ধ থাকে না, সুন্দর একটা ফ্লেভার আসে, খেতে ভীষণ ভালো লাগে। যেসব আপু ভাইয়া আমার ভিডিওটি দেখছেন, আমার চ্যানেলের সাথে আছেন, তাদের কাছে আমি চিরকৃতজ্ঞ। তো ঢাকনা দিয়ে ঢেকে আমি রান্না হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করছি। শারমিন কেক অ্যান্ড পেস্ট্রি আমার একটি পেজ আছে, পেজ থেকে দেখলে ফলো করবেন এবং একটি লাইক দিয়ে দিবেন। তারপরে দেখুন আমি ঢাকনা খুলে রান্না হয়ে এসেছে। তো এই পর্যায়ে আমি ঢাকনা খুলে দিয়েছি, রান্না কিন্তু আমার ডান। সুন্দর একটা কালার এসেছে আর খেতেও মাশাআল্লাহ অসাধারণ হয়েছিল। আমার পরিবারের সবাই পছন্দ করে। তো আমি এখন পরিমাণ মতো ধনিয়া পাতা দিয়ে দিলাম। পালং শাকের এই তরকারিতে ধনিয়া পাতা দিলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। তবে আপনারা যদি কেউ না খেতে চান স্কিপ করতে পারেন। তারপর আমি 2 মিনিট সময় নিয়ে রান্না করে নেব। এরই মাঝে আমি অফ ক্যামেরায় লবণটা চেক করে নিয়েছি, অলমোস্ট ডান। আর প্রপারলি কুক না হলে কিন্তু খাবার খেতেও ভালো লাগে না। আর এমন গরম গরম তরকারি দিয়ে গরম গরম ভাত খেতে ভীষণ ভালো লাগে। আপনাদের কাছে কেমন লেগেছে চাইলে কমেন্ট করে জানাতে পারেন। আর আমার গত ভিডিওটিতে আমার ইউটিউব আপু ও ভাইয়েরা এত সুন্দর সুন্দর কমেন্ট করেছে, আর আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পড়তে আমার ভীষণ ভালো লাগে। আপনাদের সুন্দর সুন্দর কমেন্টের কারণে আমি নতুন নতুন কন্টেন্ট তৈরি করতে অনেক বেশি মোটিভেট হই। তো এই যে দেখুন আমি সার্ভিং ট্রেতে পালং শাক দিয়ে মিনি মাছের ঝোল আমার তৈরি হয়ে গেছে। আমি এটা এখন সার্ভিং ট্রেতে নিয়ে পরিবেশন করছি আপনাদের সাথে। আপনাদের কাছে কেমন লেগেছে চাইলে কমেন্ট করে জানাতে পারেন। এবং আমার চ্যানেলে যারা নতুন যুক্ত হয়েছেন, আমাকে সাপোর্ট করার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অন করে রাখবেন। এতে করে নতুন কোনো ভিডিও আপলোড দিলে সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন। আর অলরেডি যে এই কাজটি যেসব আপু ভাইয়েরা করেছে তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে সাপোর্ট করবেন। আর এরকম নিত্য নতুন ভিডিও আপলোড পেতে আমার চ্যানেলের সঙ্গে থাকবেন। পালং শাক দিয়ে এই মিনি মাছের ঝোল আপনাদের কাছে কেমন লেগেছে চাইলে কমেন্ট করে জানাতে পারেন। এটি দেখতে যেমন সুন্দর, খেতেও মাশাআল্লাহ ভীষণ ভালো লেগেছে। যারা এই পালং শাকের রেসিপি পছন্দ করেন না, একবার হলেও ট্রাই করতে পারেন। আর আপনাদের রেসিপি কেমন হয়েছে আমাকে জানাতে পারেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।